প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আপনারা আমার সামনে 3টে কোরআন শরীফ দেখতে পাচ্ছেন। এগুলো সবই বাংলা। এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আল কোরআন একাডেমি লন্ডন। তারপর এটা আছে আপনার ইসলামিক ফাউন্ডেশনের থেকে প্রকাশিত যে কোরআন শরীফ। এগুলো বেশ গুরুত্বপূর্ণ কোরআন শরীফ, বেশ গুরুত্ব বহন করে আর কি। এটা বাংলা। এখন এই যে ধর্ম, এই ধর্ম, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম কিন্তু শান্তির কথা বলে, সত্য সুন্দর কল্যাণের কথা বললেও কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরাই জগতে সবচেয়ে বড় অশান্তি সৃষ্টি করে। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা আমার সাথে থাকেন ভালো লাগবে। চলেন শুরু করি। কী আছে কোরআনে দেখেন। এখানে আছে আপনার পবিত্র কোরআন শরীফের 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াত। দেখেন কি বলা হয়েছে এখানে। এই যে 108টা আপনারা খেয়াল করবেন। এই দেখেন এখানে বলা হয়েছে যে তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে, যেমন সনাতন বা হিন্দু ধর্মের লোকজন বা অন্য ধর্মের লোকেরা আল্লাহ সাল্লাহ যাদের ডাকে, তোমরা তাদের গালিগালাজ করো না। মানে আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে, ভগবান, ঈশ্বর, গোবিন্দ, নারায়ণ, হরি, প্রজাপতি, তারপরে আপনার ইন্দ্র, তাই না, গোবিন্দ, যাই হোক, ঠাকুর, যে নামে ডাকো তাতে কিছু আসে যায় না, এক নামে ডাকলে হলো। তারা আল্লাহ তাআলার বদলে যাকে ডাকে তোমরা তাদের গালিগালাজ করো না, নইলে তারা শত্রুতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকে গালি দেবে। এভাবেই আমি প্রত্যেক জাতির কাছে তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করেছি। আল্লাহই তো সব অন্যান্য জাতির কাছে তাদের যে কার্যকলাপ সেটা সুশোভন করেছে, এটা আল্লাহ বলতেছে। অতঃপর তাদের ফিরে যাবার জায়গা হলো তাদের মালিকের কাছে। তারপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়াতে কী করছে। তার মানে এখানে মূল যে কথাটা সেটা হচ্ছে যে, এখানে আছে যে তোমরা অন্য ধর্মের যে দেবদেবী তাদেরকে তোমরা গালি দেবে না, তাহলে অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে তারা গালি দেবে, এটা আর কি। আচ্ছা, এটা আছে আপনার আল কোরআন একাডেমি লন্ডন থেকে, কোরআন আল মজিদ সহজ বাংলা অনুবাদ থেকে আমরা এটা আলোচনা করলাম। তারপরে আমরা যাব আর একটা কোরআন শরীফের। চলেন শুরু করি। এখানে আছে 108 সূরা আনাম আয়াত নাম্বার 108। ভালো করে লক্ষ্য করে দেখেন। আর এখানে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি ডিটেলসটা পড়ে নিতে পারেন। এখানে বলা আছে, এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না, কেননা তারা অজ্ঞতাবশত আল্লাহকেও গালি দেবে। এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বীয় কার্য সুশোভন করেছি। অতঃপর তাদের রবের নিকট তাদের প্রত্যাবর্তন, অনন্তর তিনি তাদের কৃতকার্য সমাজে অবহিত আছেন। অন্য আরেকটা কোরআনে আছে যে অন্য ধর্মের দেবদেবীদের অমান্য করা যাবে না, অথবা অবমাননা করা যাবে না। এখানে অবমাননা তো দূরের কথা, মানে পারলে আগুন ধরায় দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে এবং মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কি ধর্মের শিক্ষা? কোরআন কি তাই বলে? কোরআন কোথায় বলে না, তাই না? কোরআন তা বলে না। আচ্ছা, এবার আমরা যাব আর একটা কোরআন শরীফে। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন শরীফ। দেখি এখানে কি লেখা আছে, তাই না? এটা ইসলামিক ফাউন্ডেশন
মানে কোরআনগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু ওটা লন্ডনের আর এটা হচ্ছে ইসলাম ফাউন্ডেশনের, এটা তাই না। এবার আমরা যাব 6 নম্বর সূরা, এই যে 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে আল্লাহকে ছাড়িয়া, আল্লাহ এনে সাধু ভাষায় চলে আসছে, আল্লাহকে ছেড়ে না আচ্ছা ছাড়িয়া লাগছে, যাক আল্লাহকে ছাড়িয়া যাহাদের তাহারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, অর্থাৎ দেবদেবীরকে গালি দিও না, কেননা তাহারা সীমা লঙ্ঘন করিয়া অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। গালি দেবে মানে কি, তখন সংঘাত শুরু হয়ে যাবে, মারামারি কোনো শুরু হয়ে যাবে, তাই না। এবং ধর্ম ব্যবসায়ী তাই করতেছে, মারামারি কাটাকাটি করলে তাদের লাভ। এভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করেছি, অতঃপর তাদের প্রতি পালকের নিকট তাদের প্রত্যাবর্তন অনন্তর তিনি তাদেরকে তাহাদের কৃত কর্ম সম্বন্ধে অবহিত করবেন। আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন, তাই না। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের থেকে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে যেটা দেখে নেন কী লাগছে। অন্য ধর্মের দেবদেবীকে গালি দেওয়া যাবে না, এখানেও সেই একই কথা। কই গেল 108 নম্বর, এই যে 108 নম্বর, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে দেখেন অন্য ধর্মের দেবদেবদেরকে গালি করতে নিষেধ করছে। এই যে আল্লাহকে ছাড়ে যারা ডাকে, আল্লাহদেরকে ছেড়ে যাদের ডাকে ডাকুক, আমাদের কি, আমার তো মাথা ব্যথা নাই, তাই না। আমার আল্লাহকে ডাকলেই হলো, তাই না। আমি আমার আল্লাহকে ডাকবো এবং আল্লাহ বলছে সৎভাবে জীবনযাপন করতে, আমি সেইভাবে করব, তাই না, মানুষের ক্ষতি করব না, এই তো হয়ে গেল। এই যে আবার এটা হচ্ছে আপনার অন্য একটা কোরআন শরীফ, এই যে 8 নম্বর, এই যে 8 নম্বর 108 নম্বর 6 নম্বর সূরার 108 নম্বর দেখবেন। এবং তারা 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 মানে বিধর্মীরা আর কি, আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের গালি দেবে না। এখানে দেবদেবীদেরকে গালি দিতে নিষেধ করছে। গালি তো দূরের কথা, গালি তো দেয়ই ভাঙ্গে ফেলে বিভেদ সৃষ্টি করে আর কি, এটা ধর্মের শিক্ষা না, বুঝতে পারছেন না। এটা কি আর একটা কোরআন শরীফের থেকে আমি এটা নোট করে রাখছি। এখানে বলা হয়েছে যে অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না বা অবমাননা করা যাবে না, স্পষ্ট। সূরা 6 নম্বর সূরা আনাম আয়াত নম্বর 108, বুঝা গেছে বিষয়টা। আরও আছে অনেক কোরআন শরীফ আছে, ওই যে 7টা কোরআন শরীফ আছে আমার কাছে, এত তো আর দেখানো সম্ভব না, এলো বিষয়। তো আজকে এ পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।